নমস্কার, আমি প্রিয়া। অরিপ্রিয়াস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমি একটা নতুন একদম অন্য রকমের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকের রেসিপি আমার ব্রেড কামটা কি? ভেজিটেবল চপ বা কাটলেট বানানোর জন্য যে কোটিংটা দেওয়া হয় সেটাই আজকে তোমাদের বানিয়ে দেখাবো। তো তার জন্য আমার প্রয়োজন পাউরুটি। সকালের জলখাবারের জন্য কম বেশি সবার বাড়িতেই পাউরুটি থাকে, তো সেটা দিয়েই আজকে আমি তোমাদের ব্রেড ক্রাম্বটা বানিয়ে দেখাবো। এই পাউরুটির 4-5টা গোল্ডেন কালারের এই 4-5টা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। একই রকমভাবে সবগুলো পাউরুটির আমি 4-5টা কেটে বাদ দেব। খুব কমে কিভাবে ব্রেড ক্রাম্বটা বানানো যায় তোমাদের দেখাবো। এই ব্রেড ক্রাম্বটা যদি আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসি অনেক টাকা দিয়ে কিনে নিয়ে আসতে হয়, তো সেটাই আমি তোমাদের আজকে বানিয়ে দেখাবো। একটু ধৈর্য সহকারে ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আর তোমরা কেমন ধরনের রেসিপি দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই চেষ্টা করব। যারা আমার এতদিন পাশে ছিলে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনও প্রেস করে রেখো, যাতে যখন যখন আমি ভিডিও পোস্ট করি তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আমার সবগুলো পাউরুটির 4-5টা কাটা হয়ে গেছে। তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি পাউরুটির 4-5টা কেটে বাদ দিয়েছি। আমি শুধুমাত্র সাদা অংশটা নিলাম। এবার আমি মিক্সচার মেশিনের যে বড় বাটিটা হয় সেই বড় একটা বাটি নিয়েছি, আর এই বাটির মধ্যেই পাউরুটির যে সাদা অংশটা সেটা এখন হাত দিয়ে কোনো রকম টুকরো টুকরো করে আমি বাটির মধ্যে দিয়ে দেবো। খুব ছোট ছোট করার দরকার নেই, যেহেতু আমি এটা গুঁড়ো করব। কোনো রকমভাবে এটাকে হাত দিয়ে ছেড়ে দিলেই হয়ে যাবে। এবার আমি এটাকে গুঁড়ো করব। একদম মিহি গুঁড়ো করব না, কোনো রকমের তোমরা দেখে হয়তো বুঝতে পারবে যে আমি কীরকমের গুঁড়ো করছি। এই ব্রেড ক্রাম্বটা যদি আমি বাইরে থেকে কিনে আনতে চাই আমাকে কিন্তু অনেক দাম দিতে হবে, সেই জন্যই খুব কমে কিভাবে বানানো যায় সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি। তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো যে জিনিসটা কেমন হয়েছে। খুব একটা একদম যে মিহি হয়েছে তাও কিন্তু নয়। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, সেটা গরমও হয়ে গেছে, আর তার মধ্যে পাউরুটির গুঁড়োগুলো ঢেলে দিয়েছি। এখন এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। একটু ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে, নইলে নিচে লেগে যাওয়ার বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তোমরা তো দেখে বুঝতেই পারছো যে গুঁড়োটা একটু নরম বা একটু ভেজা ভেজা রয়েছে, সেটাকে একদম ঝরঝরে আমাকে করতে হবে। তো তার জন্য এই কাজটা একটু ধৈর্য সহকারে আমাকে করতেই হবে, নইলে কিন্তু কড়ার নিচে লেগে যাবে। তোমরা দেখে বুঝতেই পারছো যে নিচের দিকটা একটু লেগে যাচ্ছে। পাউরুটির গুঁড়োগুলো একদম ঝরঝরে ভাজা হয়ে গেছে। তোমরা দেখে বুঝতেই পারছো যে নিচে আর লেগে যাচ্ছে না। এখন আমি একটু কালারের জন্য দেব লঙ্কার গুঁড়ো। তোমরা না চাইলে নাও দিতে পারো, আমার একটু দিতে ইচ্ছে করলো যে কালারটা একটু দেখতে ভালো লাগবে, সেই জন্যই আমি দিলাম। এখানে আমার ব্রেড ক্রাম্বটা একদম বানানো কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, আর এটা একটু নাড়াচাড়া করব যেহেতু কড়াটা গরম আছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, বলবো না, বাড়িতে বানিয়ে নিও। খুব কম খরচে এটা বাড়িতে বানানো যায়। একদম বাজারে যেরকম ব্রেড ক্রাম্ব কিনতে পাওয়া যায় তেমনই বাড়িতেও তৈরি করা যায়। তো আজকে এই রেসিপিটা কেমন লাগলো
তোমরা জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুবান্ধব বা পরিজনদের সাথে অবশ্যই শেয়ার করো। একদম ঝরঝরে বাজারের মতোই ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে গেছে। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো। টাটা, বাই বাই।